2026-এ যদি ইউটিউব, ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে যদি তোমরা কাজ করে থাকো, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো, তারা কিন্তু এই ভিডিওটা সবথেকে ইম্পর্টেন্ট একটা ভিডিও। গভর্নমেন্ট থেকে একটা রুল কিন্তু এসছে, সেই রুলটা কিন্তু অবশ্যই তোমাদের ফলো করতে হবে, নাহলে কিন্তু তোমাদের যে চ্যানেল আছে বা সেই চ্যানেলের উপর কিন্তু প্রবলেম হতে পারে। কি কি রুল এখন মেনে চলতে হবে সেটা তোমাদের ভিডিওর মধ্যে অবশ্যই বলবো, ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে। তো গভর্নমেন্ট থেকে যে নিয়মটা এসছে, তো ফেব্রুয়ারি 20 তারিখ থেকে এই রুলটা কিন্তু চালু হবে। রুলটা কি, অনেকদিন আগেই কিন্তু এই গভর্নমেন্ট এই রুলটাই কিন্তু চালু করেছে, তখন ছিল 34 আওয়ার রুলস। এখন এই গভর্নমেন্ট এই রুলটাকে কিন্তু আরো স্ট্রিক্ট করে কিন্তু 3 আওয়ার্স রুলস কিন্তু এটাকে কিন্তু আনা হয়েছে। তো এটার ফুল এক্সপ্লেন করে তোমাদের বলি যে কি সিস্টেম আছে। তো যারা এআই নিয়ে ভিডিও বানাও, যারা এআই দিয়ে পুরোপুরি ভিডিও বানাচ্ছ, এআই দিয়ে কোনো বেআইনি ভিডিও বানাচ্ছ, যেটা কোনো সত্যি রিয়ালিটিতে কোনোদিনও হবে না, সেটাকে এআই দ্বারা ভিডিও ক্রিয়েট করে তোমরা ইউটিউবে বা ফেসবুকে যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করছো, সেগুলো কিন্তু এখন তোমাদের বন্ধ করতে হবে। আগের নিয়মটা ছিল যে 36 ঘন্টার মধ্যে তোমার এই প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওগুলো ডিলিট করতে হবে, কন্টেন্ট যারা ক্রিয়েট করছে। এবার প্ল্যাটফর্মেরও কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু ডিলিট করার একটা দায়িত্ব, এরকম কিন্তু গভর্নমেন্ট থেকে একটা রুলস এসেছিল যে তাদেরও কিন্তু ডিলিট করতে হবে, নাহলে কিন্তু সেই প্ল্যাটফর্মের উপর কিন্তু আইনত ব্যবস্থা নিতে পারে, বা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের চ্যানেলের উপর কিন্তু কোনো একটা প্রবলেম হয়ে যেতে পারে। এখন ওই রুলটাকে আরো স্ট্রিক্ট করে কিন্তু 3 ঘন্টার উপরে কিন্তু এই টাইমটা আনা হয়েছে, যে 3 ঘন্টার মধ্যে যদি এরকম কোনো বেআইনি ভিডিও এআই দিয়ে যদি করে থাকা থাকে, সেরকম ভিডিও কিন্তু ডিলিট করতে হবে কন্টেন্টের উপর। যদি কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা যদি ডিলিট না করে থাকে, তাদের চ্যানেলের উপর প্রবলেম হতে পারে, চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। আর যারা যে প্ল্যাটফর্মের উপর আপলোড হচ্ছে, সেই প্ল্যাটফর্ম যদি এই ভিডিওটা 3 ঘন্টার মধ্যে সরিয়ে না দিতে পারে প্ল্যাটফর্ম থেকে, বা ডিলিট না করে দিতে পারে, তাহলে কিন্তু গভর্নমেন্ট থেকে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এরকম কিন্তু রুল কিন্তু গভর্নমেন্ট থেকে এসছে। এগুলো কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারও মানতে হবে, আর যারা প্ল্যাটফর্ম যেগুলো আছে তাদেরও কিন্তু এটা মেনে চলতে হবে। আর যারা এআই তে স্ক্রিপ্ট বা থাম্বনেল রেডি করছো, তাদের কোনো প্রবলেম আসবে না, কিন্তু ভিডিও পুরোপুরি ক্রিয়েট করা, যেগুলো বললাম যেরকম বাস্তবে কিছুই নেই বা কোনো বেআইনি ভিডিও, সেগুলো কিন্তু ইউটিউবে আর কোনোদিনও এগুলো সব নিয়ে কাজ করা যাবে না। ইউটিউব কিনা ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে কিন্তু এগুলো নিয়ে আর কাজ করা যাবে না। তো ভিডিও ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট কোনো টপিক নিয়ে।